মাননীয় যখন রেলমন্ত্রী ছিলেন, বিভিন্ন স্টেশনের নাম স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিদ্যাঞ্জন যারা ছিলেন, যাদের সমাজে প্রভাব আছে, তাদের নামে তিনি করতেন। তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন এখান থেকে, আজকের এই মঞ্চ থেকে, কেন, কোন লজিকে আপনি তিতুমিরের নামটাকে মুছে দিয়ে সেখানে সিটি সেন্টার 2 করছেন বা করার প্রস্তাব দিলেন? প্রশ্ন আসছে না আপনাদের? প্রশ্ন করতে হবে আপনাদেরকে যে কোন লক্ষ্য নিয়ে এগোচ্ছে। জনমানুষেও হাফেজ মীর নিসার আলীর প্রভাবটা না থাকে, তাকে নিয়ে চর্চা না হয়, তার ইতিহাসটা কিভাবে ভুলিয়ে দেওয়া যায়, তার চেষ্টা যেমন আরএসএস করছে, তাকে যোগ্য সাথ দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। এই অপদার্থ সরকারকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং এই জায়গা থেকে আমি সরকারকে জানিয়ে দিতে চাই, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড যে প্রস্তাবটা দিয়েছিল, ওই স্টেশনের নামটাকে হাফেজ মীর নিসার আলী তিতুমিরের স্মরণে করতে হবে। প্রয়োজনে আমরা কিন্তু মেট্রো রেলের দপ্তরে ঘেরাও করতে প্রস্তুত আছি। কোন রকম পাকামু চলবে না। যে কাজটা উত্তরপ্রদেশে হচ্ছে, যোগী আদিত্যনাথ যেটা করছে, পশ্চিম বাংলায় সুকৌশলে মমতা ব্যানার্জি সরকার সেটা করছে। কিন্তু বিজেপি যেটা করছে সেটা আমাদেরকে বড় করে দেখানো হচ্ছে। আর আমাদের রাজ্যে যেটা ঘটে যাচ্ছে, কাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশে কোনো কেউ খুন হলে, আর সে যদি ধর্মীয় কারণে মুসলমান হয় বা ভিন্ন ধর্মের হয়, আমাদের রাজ্যে আন্দোলন সংগঠিত হয়। অবশ্যই আমরা আন্দোলন করব। মনীষা বাল্মীকি থেকে শুরু করে, পূজা বোন থেকে শুরু করে যারা অত্যাচারী হয়েছে তাদের হয়ে যেমন আমরা কথা বলছি। আমাদের রাজ্যে কখনো পুলিশ কাস্টাডিতে, গত কয়েকদিন আগেই অশোক সিং নামে একজন, তাকে, তার অভিযোগ, পরিবারের অভিযোগ, তাকে পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মেরে দিয়েছে। আমাদের রাজ্যে এই ধরনের অন্যায় সংগঠিত হচ্ছে। কই স্বঘোষিত যারা সমাজকর্মী, তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জয়নগরে একজনকে গুলি করে মারলো, তার প্রতিবাদে একজনকে পিটিয়ে মেরে দিল। ওই ঘটনাকে কেন্দ্র করে 20 থেকে 25 জনের বাড়িতে জ্বালিয়ে দিল। কই আমাদের রাজ্যে যারা সমাজকর্মী আছেন, যারা কিছু হলে বড় বড় কথা বলেন, উত্তরপ্রদেশে কিছু ঘটনা ঘটে গেলে পশ্চিম বাংলায় আন্দোলন করেন, আসামে কিছু ঘটনা ঘটে গেলে পশ্চিম বাংলায় আন্দোলন করেন, ত্রিপুরায় কোনো ঘটনা ঘটলে পশ্চিম বাংলায় আন্দোলন করেন, তাদের কাছে বলছি, মীর নিসার আলী তিতুমিরের নামে স্টেশনের নামটা বদলানোর প্রস্তাব যে মমতা ব্যানার্জি দিয়েছে, তার বিরুদ্ধে কবে আন্দোলনে নামবেন, তার চেষ্টা আপনি ঘোষণা করুন। তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দিদিমণি করছে সব ভালো, কিন্তু আসল চরিত্র, আসল রূপ দিদিমণির আপনাদেরকে জানতে হবে। আসল রূপটা জানতে হবে। হাতি যে দাঁত দেখায় আমাদের, সে দাঁতে কিন্তু সে খায় না, সে চেবাই না। চেবানোর জন্য বলবেন তোরে ভাই কি আছে, তো এইটা হচ্ছে দেখানো। কদিন আগে পশ্চিমবাংলার বিধানসভাতে এক মাননীয় প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির মহাশয়, ডেবরার বিধায়ক, একটা প্রশ্ন তুলেছিল। একটা মন্ত্রীর কাছে একটা প্রশ্ন করেছিল যে 500 টাকা যে মুসলিম মহিলাদেরকে দেয়া হয় আর এসটি এসসি সমাজের মহিলাদেরকে 1000 টাকা দেয়া হয়, মুসলিম মহিলারাও আর্থিকভাবে পিছিয়ে, ওটা কি 1000 টাকা করা যায় না? এটা কি ভাই ভুল কথা? আমি কিন্তু 500,000-এর পক্ষে নয়, আমি বলছি আমি চাই 5000 করে দেওয়া হোক। তার পরিবর্তে মা ও রাজ্যকে কিছু কাজ দিক, আমরা 5000 টাকা মাইনে সিস্টেমে কাজ করুক। যদি দিয়েই যাই আমরা, রাজ্য তাহলে পাবে কি করে? গিভ অ্যান্ড টেক পলিসি করা হোক, আমি মনে করি। যে ওই বিষয়টা আসছি না, আমি এই বিষয়ে ফিরে আসি। আমি শুধু মুসলিম, দলিত, আদিবাসী নয়, যারা উচ্চ বর্ণের আছে, যারা আর্থিকভাবে পিছিয়ে, তাদের পরিবারের মা বোনগুলোর কথাও সরকারকে ভাবা দরকার, কিন্তু সেটাও ভাবছে না। তার দাবি আমি তুলেছি। কিন্তু পশ্চিমবাংলার বিধানসভায় কি বলেছেন যে 500 টাকা পরিবর্তে 1000 টাকা দিলে ভালো হয় না? এটা তো অবাস্তব কিছু বলেনি, কোনো ইলিগাল ডিমান্ড নয়, লিগাল ডিমান্ড ছিল। যখন এ কথা বললেন তৃণমূলের এক বিধায়ক, যখন এ কথা বললেন বিধানসভায়, তারপরে পরেই কি দেখলাম, তৃণমূলের বড় বড় অনেক নেতা ওই বিধায়ককে আক্রমণ করতে শুরু করে দিল।
ইভেন বললো যদি এখানে না পোষাই অন্য জায়গায় আসতে যেতে পারো। মানে ভাবতে পেরেছেন ওরা মনের মধ্যে কি পুষে রেখেছে, কি ভুল করেছে যে মুসলিম মহিলাদেরকে 500-র বদলে 1000 টাকা দেওয়া যায় না, এই কথাটা বলেছে। কই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অল্প কথাতেই রিয়াকশন দেয়। কই যখন ওকে ওই মুসলিম বিধায়কটাকে যখন অন্য তৃণমূলের নেতারা আক্রমণ করছে, মমতা ব্যানার্জি একটাও শব্দ খরচ করলো না কেন এখনো পর্যন্ত? ভাবুন, আপনারা ভাবা প্র্যাকটিস করুন, কেন শব্দ খরচ করলো না? তারপরে কি দেখলাম, ওনার নামে একটা এফআইআরও হয়ে গেল। আরে বাবা, অপরাধটা কি রে ভাই? এফআইআর হয়ে গেল, অন্য কেসে এফআইআর হয়েছে কিন্তু এফআইআর হয়ে গেল, অপরাধটা কি? ওই অতটুকুই কথা বলেছে। তার কয়েকদিন পরে দেখলাম উনার যে নিরাপত্তা রক্ষী থাকে, সিকিউরিটি থাকে, সেটাও তুলে নিল। একটা বিধায়ককে যে ন্যূনতম সিকিউরিটি প্রোভাইড করতে হবে স্টেটকে, সেটাও তুলে নিল। অপরাধটা কি? শুধু কথা বলেছেন মুসলিম মহিলাদের 500-র বদলে 1000 টাকা দিলে কেমন হয়, দেওয়া দরকার। মানে ভাবতে পেরেছেন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের ভিতরের রূপটা কি?